দর্শক, আমরা বাজেট নিয়ে আরেকটু বিশ্লেষণ জানতে চাই। ব্যবসায়ীদের কথাই আজকে বেশি করে শুনবো এবং সেই জন্য এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তার কাছ থেকে বাজেটের মূল্যায়ন জানবো। জনাব মাহফুজুল হক শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সোজাসাপটি প্রশ্নটা আপনাকে করতে চাই। আপনারা চান এমন এক ধরনের ব্যবসার পরিবেশ যেটি হয়রানি থেকে মুক্ত হবে। আপনারা শুনতে পাচ্ছেন অর্থমন্ত্রী বারবার বলছেন যে এবার ডিসেন্ট্রালাইজেশন করা হবে, ডিরেগুলেশন করা হবে, এবং এনবিআরও বলছে যে এবার তারা কিছুটা স্ট্রিক্ট হবে। আমার কাছে এই দুইটা জিনিস একটু বিপরীতমুখী মনে হচ্ছে। আপনাদের কাছে মনে হচ্ছে কিনা? ব্যবসার এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে আপনি কতটা আশাবাদী বাজেটকে যা শুনতে পাচ্ছেন এতক্ষণ? জনাব মাহফুজুল হক শাহ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমি আপনাকে যে প্রশ্নটি করছিলাম আমি আরেকবার করি। সেটা হচ্ছে, আমি বারবার শুনতে পাচ্ছি যে অর্থমন্ত্রী বলছেন যে এবার ডিরেগুলেশন করা হবে, অর্থাৎ নিয়মকানুন কিছুটা শিথিল করা হবে। আরেক ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি এনবিআর বলছে যে তারা অনেক বেশি স্ট্রিক্ট হবে, কারণ তাদের রাজস্ব আদায়ের লক্ষ্য অনেক বেশি। এবং এই যদি হয় পরিবেশ, আপনারা হয়রানি ছাড়া, কোনো ধরনের বিপদ ছাড়া ব্যবসাটি করতে চান, ব্যবসা এবং বিনিয়োগের সার্বিক পরিবেশ নিয়ে আপনার মূল্যায়ন কি এখন পর্যন্ত? আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে বিষয়টা উল্লেখ করেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত হই। যেটা বলতে চাচ্ছি, বিশেষ করে আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা এমন একজন অর্থমন্ত্রী পেয়েছি বাংলাদেশের ইতিহাসে। উনি চট্টগ্রামেরই সন্তান এবং যাকে আমি পার্সোনালি চিনি গত 50 বছর থেকে, এবং উনি রাজনীতিবিদ প্লাস একজন ব্যবসায়ী। এখন আমাদের ব্যবসায়ীদের যে সমস্ত পেইনগুলি আছে, বিশেষ করে আমাদের এনবিআর এর যে কালেকশনের ব্যাপার নিয়ে সবসময় যে সমালোচনাগুলি আমরা করে থাকি, বা সরকার যে এনবিআর এর যে টোটাল রাজস্ব আদায়ের যে হারটা সেটা যে পরিপূর্ণ করতে পারে না, সেটার মূল কারণটা কি, সেটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদের থেকে আরো বেশি ভালো বুঝেন। এখন আমি শুধু এইটুকুই বলবো, বর্তমান সরকার যেটা চিন্তা করেছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী, ওনারা সরকারে আসার আগে থেকে একটা প্ল্যান করে নিয়েছিল কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাবে। যেহেতু আমাদের বেশ গত বছর কিছু আগে আমরা অনেকবার দেখেছি আমাদের অর্থ একটা গতানুগতিক বাজেট আমরা দিয়ে আসছিল, কিন্তু বাজেটের যে কার্যকারিতা সেটা কিন্তু আমরা খুব একটা ভালোভাবে দেখিনি। আর আমাদের ব্যবসায়ী মহল থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো আমরা দিয়ে আসছি রেগুলারলি। এখন যে বিনিয়োগের যে পরিবেশ, সেটা নির্ভর করবে এবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বাজেট প্রণীত হতে যাচ্ছে আগামীকাল, সেই বাজেটের উপরেই কিন্তু নির্ভর করছে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা কতটুকু উৎসাহিত হবে বিনিয়োগ করার জন্য। সেখানে যে মূল সমস্যা যেটা যেটা আপনি বলেছেন, আমাদের যে উচ্চাভিলাষী বাজেট আসছে, একটা বাজেটের রাজস্ব আদায়ের যে হারের যে বিষয়টা আছে, সেই বিষয়টা নিয়ে আমাদের অনেক ব্যবসায়ী বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, চেম্বারের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় এই বক্তব্যগুলো দিয়ে এসেছি। আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো, বর্তমান যে স্ট্রাকচার এনবিআর এর বা যে সিস্টেমগুলি আছে রাজস্ব কালেকশনের জন্য, এই সিস্টেমগুলির মাধ্যমে কোনোদিন যেই টার্গেটটা আছে এই টার্গেট ফুলফিল হবে না। আপনাকে আমি একটা প্রশ্ন একটু জুড়ে দিই জনাব মাহফুজুল হক সাহেব। আপনারা এমন সময় ব্যবসার কথা বলছেন যখন আপনারা বারবার বিভিন্ন সময় বলছেন যে ব্যবসা এক ধরনের মন্দা চলছে, বিশ্ব পরিস্থিতি ভালো না, মূল্যস্ফীতি বাড়ছে, কর্মসংস্থান খুব একটা হচ্ছে না, বিদ্যুৎ আর জ্বালানি সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এনবিআর এখন বলছে যে তাদেরকে রাজস্ব আদায়ের লক্ষ্য আদায় করতে হলে তাদেরকে কঠোর হতে হবে। তাহলে কি আপনারা আসলে খুব মানে কি বলবো, খুব ভালোভাবে ব্যবসা করার পরিবেশ পাবেন বলে মনে করেন আসলেই? না, আমি বলছি সেটা না। আমার বক্তব্য হচ্ছে এনবিআর কে কঠোর হতে হবে। কঠোরের মিনিংটা কি? আপনি যিনি একজনের ব্যবসা নাই, গত বছর একজন 5 লাখ টাকার ব্যবসা হয়েছে, এই বছর ওনার 3 লাখ টাকার ব্যবসা হয়েছে, তাহলে আপনি কি কঠোর হবেন? আপনি ওনার থেকে তাই কি 5 লাখ টাকার বা বা ওনার করতেছেন সেটা কি করে যাবেন? কি ওনার উপর চাপ সৃষ্টি করবেন? আমাদের বক্তব্য সেই জায়গায় না। আমাদের বক্তব্য হচ্ছে যেন না একটা ব্যবসা আমি করি, যে কোনো ধরনের একটা অনেক ধরনের ব্যবসা আমরা ব্যবসায়ীরা করে থাকি। আমার কথা হচ্ছে একজন ব্যবসায়ী উপর সব চাপ চলে আসবে, আরেকজন ব্যবসায়ী চাপের বাইরে আছে, উনি কোনো টাকায় দিচ্ছে না সরকারকে। আমাদের বক্তব্য হচ্ছে এমন সিস্টেম এখানে অ্যাডপ্ট করতে হবে, এমন সিস্টেম আমাদেরকে ক্রিয়েট করতে হবে যার মাধ্যমে একটা ব্যবসাতে যদি 100 জন ব্যবসায়ী ব্যবসা ইনভলভ থাকে, সবাইকে যেন সমানভাবে সরকারকে রাজস্ব দেওয়ার যে পরিবেশ আছে, যে সিস্টেম আছে, সেটাকে ফলো করে। সেটাকে যদি ফলো করতে হয়, বর্তমানে যে এনবিআর এর যে বিভিন্ন সিস্টেম আছে, বিশেষ করে ইনকাম ট্যাক্স বলুন,
ব্যাট বলুন, শুল্ক আদায় ক্ষেত্রে কারসাজি বলুন, এগুলো তো অত্যন্ত সেখানে, এবং এই সিস্টেমগুলি হচ্ছে দুর্নীতিগুলি করার জন্য এবং কাউকে স্পেশালি সুবিধা দেওয়ার জন্য এনাফ। আমরাও তেমনটি আশা করি। জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছ থেকে আমাদের এবার একটু বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ, আপনি আমাদের কাছে সময় দিয়েছেন।